পরদিন অ্যাডমিশন লেটার নিয়ে দেব পৌঁছালো সেই বিখ্যাত কলেজ মহাদেবীতে এক সাধারণ ছাত্রের মতো সাইকেল নিয়ে। ভাই, মনে হচ্ছে তুমি নতুন। যদি এই কলেজে বাঁচতে চাও তাহলে সাবধানে থেকো। আমার কথা শোনো আর এখান থেকে ফিরে যাও। এই কলেজ গরিব ছেলেদের জন্য নয়। ডেভেন চুপচাপ ভিতরে ঢুকে পড়ল এবং সে যা ভেবেছিল সেটাই পেল। কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। একটু এগিয়ে সে একটা গ্রুপকে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, আপনি কি বলতে পারেন বিএ প্রথম বর্ষের ক্লাসটা কোথায়? 1 মিনিট। তুমি টয়লেট পরিষ্কার করতে এসেছো তাই না? তাহলে ক্লাস জানার দরকার কি? এই যে এত অহংকার দেখাচ্ছ কেন? আমি তো শুধু ক্লাসটা কোথায় জিজ্ঞেস করছিলাম। যাকগে থাক, আমি অন্য কাউকে জিজ্ঞেস করে নিচ্ছি। ডেভেন ঘুরে চলে যেতে চাইছিল, তখন সেই ছেলে ওর কলার ধরে ফেলল। এই শোন, তোমার মতো ভিখারিকে কে ভর্তি দিল এই কলেজে? হ্যাঁ? ডেভেন ওর হাতটা সরিয়ে এমনভাবে ধরল, এই ছাড়ো, ছাড়ো। সরি, তোমার ব্যথা লাগেনি তো? আসলে আমার টি শার্টটা নষ্ট হচ্ছিল। এখন তোমরা তো সবাই বড় লোকের ছেলে, কিন্তু আমাকে নিজের সব কাজ নিজেই করতে হয়। জামা কাপড় ধোয়া, ইস্ত্রি করা। আমি শুধু তোমার হাতটা হালকাভাবে সরাচ্ছিলাম, তাই একটু দুঃখিত। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না আমার বাবা কে? ঠিকই ধরেছ, আমি তোমার বাবাকে চিনি না, কিন্তু এটা জানি তোমার মতো সন্তান জন্মের পর সেই বাবা নিশ্চয়ই লজ্জায় পড়েন। বাইরে যেমন দেখাচ্ছিল, ভেতরে দেব যে ক্লাসটা জিজ্ঞেস করছিল তেমন কিছুই ছিল না। অর্ধেকের বেশি বেঞ্চ খালি, আর যারা ছিল তারা যেন বাগানে বসে আছে এমন ভঙ্গিতে। সুপ্রভাত স্টুডেন্টস। আস্তানার খাঁটি বাংলা শুনে সবাই চমকে গেল। তিনি খাঁটি বাংলাতে কথা বলতে খুব পছন্দ করতেন। তোমরা ভাবছ নিশ্চয়ই আমি এখানে কেন এসেছি, তাই তো? আমি তোমাদের একজন বিশেষ ছাত্রের কথা বলতে এসেছি। আমি তাকে তোমাদের সঙ্গেই পরিচয় করিয়ে দিতে চাই। হ্যাঁ, ছেলে ডেভেন। এসো বেটা, এসো এসো ডেভেন। কে ওর সঙ্গে নিজের জায়গা ভাগ করে নিতে চাও স্টুডেন্ট ডেভেনের সঙ্গে? নন্দিতা, এই যাও যাও, বসো নন্দিতার পাশে। নন্দিতার ওর নাম শুনে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। শিখতে থাকো ছাত্রছাত্রীরা। সুপ্রভাত মিস শেখাওয়াত। 1 মিনিট, প্রিন্সিপাল আস্থানা তো শুধু আমার নাম বলেছিলেন, তুমি আমার পদবি কি করে জানলে? দেব আর নন্দিতা কি বন্ধু হবে? পুরো গল্প জানতে এখনই পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন। লিঙ্কটি ডেসক্রিপশনে রয়েছে।